আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের সাধারণ ভগ্নাংশের রূপান্তর দেখব। মানে যদি আমাদের দশমিক ভগ্নাংশ দেওয়া থাকে তাকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি সেটি দেখব। তাহলে আমরা চলো শুরু করে দিই। এখানে ডান দিকে আমি নিয়ম লিখে রেখেছি, নিয়ম দেখে দেখে আমরা বাম দিকে সমাধান করব। প্রথম নিয়ম হচ্ছে এখানে সংখ্যা অনুযায়ী হরে 10, 100 বা 1000 বসাই। তার মানে 10, 100, 1000 আমাদেরকে হরে বসাতে হবে কি অনুযায়ী? সংখ্যা অনুযায়ী। এখন এই সংখ্যাটা কি দশমিকের পরে যে সংখ্যা আছে, মানে কয়টি সংখ্যা আছে সেটি অনুযায়ী আমাদেরকে এই সংখ্যাগুলা বসাতে হবে। তাহলে এখানে বলো তো দশমিকের পর কয়টি সংখ্যা আছে? একটি সংখ্যা আছে। তাহলে আমরা কি করব? এখানে প্রথমে একটা সমান সমান দাগ দিয়ে দিব এবং এই যে 10, 100, 1000 এগুলো কোথায় বসাতে হবে? হরে বসাতে হবে। এখানে যেহেতু আমাদের দশমিকের পর একটি সংখ্যা আছে, তাহলে আমরা এখানে একটি শূন্য যেখানে আছে সেটি নিব, তাহলে 10। তাহলে হরে 10 বসিয়ে দিলাম। তাহলে প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপে কি? দশমিকের পরের সংখ্যা লবে বসাই। দশমিকের পরে কোন সংখ্যা আছে? 3। তাহলে এই সংখ্যাটা এখন লবে বসিয়ে দিলাম। এবং 3 নাম্বার স্টেপে কি? লঘিষ্ঠ আকারে প্রকাশ করা গেলে করব। এখানে কি 3/10কে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি? না, আর আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি না। তাহলে 3/10ই আমাদের উত্তর। তাহলে পরেরটায় যাই আমরা এখন। পরেরটার ক্ষেত্রে প্রথমেই দেখো কয়টি সংখ্যা আছে দশমিকের পর? 2টি সংখ্যা আছে। তাহলে আমরা এখানে কত নিব? 100 নিব, কারণ 100 2টা শূন্য, এখানে 2টি সংখ্যা আছে এবং এই 100 কোথায় বসবে? হরে বসবে। তারপর দ্বিতীয় স্টেপ কী ছিল? যেই সংখ্যাটা আছে দশমিকের পর সেটা লবে বসে যাবে, তাহলে 15। এটি লবে বসে গেল। এবার যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তাহলে করতে হবে 15/100কে অবশ্যই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা যদি প্রকাশ করি তাহলে কত দিয়ে কাটাকাটি যায়? প্রথমে আমরা দেখব 5 দিয়ে কাটাকাটি। তাহলে 15কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 3, কারণ 3 গুণ 5 সমান 15 এবং 100কে 5 দিয়ে কাটলে 20। 5 গুণ 20 সমান 100। তাহলে 3/20। এটাকে আর ছোটো করা যায় না, তাহলে এটি আমাদের উত্তর। আমরা যদি পরেরটার ক্ষেত্রে যাই, এখানে 0.008 আছে। তাহলে দশমিকের পর কয়টি সংখ্যা আছে? 3টি সংখ্যা। তাহলে কত হবে এখানে? 1, 2, 3, 1000। কারণ দশমিকের পর 3টি সংখ্যা, একের পর আমরা 3টি শূন্য নিলাম। তাহলে এখানে আগের মতোই একটা দাগ দিব, ভাগ চিহ্ন, তারপর হরে 1000 বসালাম। কেন? কারণ 3টি সংখ্যা। তারপর আমাদের দশমিকের পর যে সংখ্যাটা আছে সেটা আমাদের হরে বসিয়ে দিতে হবে। হরে তাহলে বসিয়ে ফেলি আমরা 008। আচ্ছা, 8-এর আগে যদি 0 থাকে এর কি কোনো মূল্য আছে? নাই। তাহলে 8/1000। এটাকে যদি আমরা ভাঙতে থাকি তাহলে প্রথমে যদি 2 দিয়ে ভাঙি তাহলে এখানে হয় 4, এখানে আসে 500। তাহলে 4/500। কারণ জোড় সংখ্যা 2 দিয়ে কাটাকাটি যায়। আমরা যদি এটাকে আবারও 2 দিয়ে কাটি তাহলে এখানে থাকে 2 এবং এখানে থাকে 250। তাহলে 2/250। এটাকে আবারও কাটা যায় 2 দিয়ে। 2 গুণ 1 সমান 2 এবং 125। তাহলে এটার উত্তর আসে 1/125। এটাই এর উত্তর। তোমাদের জন্য এই রিলেটেড 4টি হোমওয়ার্ক আছে, তোমরা এই 4টি হোমওয়ার্ক করে ফেলবে। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা এটির উল্টো কাজ করব, মানে সাধারণ ভগ্নাংশ দেওয়া থাকলে তাকে কিভাবে আমরা দশমিকে রূপান্তর করব সেটি দেখব।